নমস্কার সবাইকে, রাশি প্রোডাক্ট রিভিউ চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবং আজকে আমি চলে এসেছি আরও একটা পাউচ প্রোডাক্টের রিভিউ নিয়ে, এবং সেটা ডাভ থেকে। ডাভের এর আগে একটা কন্ডিশনারের রিভিউ আমি করেছিলাম আমার চ্যানেলে, সেটা আপলোড করা আছে। সেটা হচ্ছে অ্যান্টি হেয়ারফল কন্ডিশনার, এবং এটা আছে ডাভের ডেলি শাইন কন্ডিশনার। এবং সেটার যা দাম ছিল, এবং এটারও তাই দাম, মানে সেটাও 4 টাকা প্যাকেট ছিল এবং এটাও 4 টাকা প্যাকেট আছে। এবং এর কোয়ান্টিটি আছে 7 ml। এখানে দেওয়া আছে কোয়ান্টিটি 7 ml, বোঝা যাচ্ছে কি না বুঝতে পারছি না। হ্যাঁ, এই যে 7 ml কোয়ান্টিটি। তো আমি চেষ্টা করছি যে বেশ কিছুদিন ধরে যে মার্কেটে যেসব পাউচ প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এবং যেগুলোর বোতলও আমরা কিনি, সচরাচর আমরা পাউচের থেকে বেশিরভাগ বোতল মানে কৌটোর প্রোডাক্টগুলো বেশি পছন্দ করি পাউচের থেকে, কারণ পাউচগুলো বাইরে থাকে এবং রোদে ঝোলানো থাকে বলে আমরা মনে হয় যে বোতলের প্রোডাক্টগুলো ইউজ করলে কাজ দিচ্ছে, কিন্তু পাউচগুলো কাজ দিচ্ছে না। আসলে আমাদের সেই ধারণাটা ভুল, কারণ পাউচ প্রোডাক্টগুলো যেহেতু রোদে থাকে, এবং রোদে যে কোনো প্রোডাক্ট আপনারা রেখে দিলে দেখবেন সেটা আর কোনো কাজ দেবে না। পরম্পরার এমন অনেক প্রোডাক্ট আছে যেগুলো মানে কি আছে যে রোদে আপনারা যদি রেখে দেন সে প্রোডাক্টটা খারাপই হয়ে যাবে, মানে ওটা আপনারা ইউজই করতে পারবেন না, বা ইউজ করলেও কোনো বেনিফিট পাবেন না। উনি পরিষ্কারই সেই কথাটা বলে দেয়। এবার সেম সব প্রোডাক্টেরই উপরে রোদ পড়ছে, বৃষ্টি হচ্ছে, জল পড়ছে, সেইটাতে কি হয়, প্রোডাক্টগুলো খারাপ হয়ে যায় ভিতর থেকে। তো তখন আমরা সেই প্রোডাক্টটা ইউজ করলে অবশ্যই কোনো কাজ পাবো না। তো এমন কোনো দোকান থেকে প্রোডাক্টগুলো কেনার চেষ্টা করবেন যেই প্রোডাক্টগুলো ভিতরে থাকে, মানে ডাইরেক্ট সানলাইটটা পড়ছে না সেখানে। তো আমিও সেই সব দোকান থেকেই বেছে বেছে গিয়ে প্রোডাক্টগুলো কিনে আনি, যেখান থেকে মানে আমি একটু ভালো কোয়ালিটির জিনিসটা পাবো। তো এটা সেরকমই আছে। তো প্রোডাক্টের রিভিউতে আসা যাক। এটা হচ্ছে ডাভের ডেলি শাইন কন্ডিশনার। যারা ডাভ মানে ডাভ ব্র্যান্ডটাকে পছন্দ করেন তারা ডাভের নিশ্চয়ই শ্যাম্পু বা কন্ডিশনার ইউজ করেছেন। আমিও ডাভটাকে আগে ভীষণ পছন্দ করতাম। ডাভ ব্র্যান্ডের প্রচুর প্রোডাক্ট আমি ইউজ করেছি, ডাভ সোপ ইউজ করেছি। তো আমার খুবই পার্সোনালি প্রিয় ছিল, এখনও আছে, সেইভাবে ইউজ করা হয় না। তো এটা আমি কিনেছিলাম যখন আমার কন্ডিশনার শেষ হয়ে গিয়েছিল, বোতলের কন্ডিশনার। তো সেই কারণে আমি তখন বেশ অনেক কটাই কিনেছিলাম, 10টা বা 20টা মতো কিনেছিলাম কন্ডিশনার। আর প্রাইসটাও যেহেতু রিজনেবল আছে সেই জন্য আমি অনেক কটাই নিয়ে নিয়েছিলাম একসাথে। এটা অনলি 1 মিনিট যদি আপনারা মানে শ্যাম্পু করার পরে 1 মিনিট হেয়ার লেন্থে এই পুরো কন্ডিশনারটা 7 ml যতটা আছে সেটা নিয়ে যদি 1 মিনিট পর্যন্ত আপনারা হেয়ার লেন্থে রেখে দেন, তো ভীষণই ভালো কাজ দেবে, ভীষণই ভালো কাজ দেবে। আমি বলবো 1 মিনিট রাখলে তো অত মানে হয় না, সেক্ষেত্রে আপনারা 2 মিনিট বা 3 মিনিট মতো যদি হেয়ারে স্টে করে রেখে দিতে পারেন কন্ডিশনারটা, তাতে আপনাদের হেয়ারটা আরও বেশি শাইন করবে এবং একদম ডিট্যাঙ্গেল হয়ে যাবে, কোনো জট থাকবে না, কোনো ফ্রিজ থাকবে না হেয়ারে। এমনকি এই ডাভের কন্ডিশনারগুলো এতটাই ভালো যেগুলো ইউজ করার পরে কোনো সিরাম ইউজ না করলেও চলে। তো আমরা হেয়ারে যদি মানে শ্যাম্পু করছি তখন যদি কন্ডিশনারটা ইউজ করি, তাতে আমাদের সিরামটা ইউজ না করলেও চলে যায়। যদি রোদে বেরোই তখন সিরামটা দিতে লাগে, কিন্তু আদারওয়াইজ হেয়ার ডিট্যাঙ্গেল করার জন্য কন্ডিশনার দিলেই এনাফ, হেয়ারে আর আলাদা করে সিরাম দিতে লাগে না। তবে হ্যাঁ, যাদের ড্যান্ড্রাফ আছে, স্ক্যাল্পে প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রাফ আছে, তারা কখনোই কন্ডিশনার ইউজ করবে না, তাদের জন্য সিরামটাই বেটার হবে। এবার আসি যে ডাভ কন্ডিশনার ইউজ করার পরে আপনারা সিরামও ইউজ করতে পারেন, সেটা আপনাদের চয়েস। তবে আমি ইউজ করে দেখেছি পার্সোনালি যে কন্ডিশনারটা ইউজ করার পরে আমাকে আলাদা করে আর সিরাম দিয়ে হেয়ারটাকে ডিট্যাঙ্গেল করতে হয়নি। আর এই বর্ষার সময় একটু চুল উঠবে, তাতে কোনো টেনশন নেই, এটা নর্মাল। তো যাই হোক, এটুকুই থাকলো রিভিউ। মানে কিভাবে এটা ইউজ করবেন সবাই জানি যে কন্ডিশনার হেয়ারের স্ক্যাল্প থেকে ছেড়ে, এই স্ক্যাল্প থেকে একটু ছেড়ে হেয়ার লেন্থে বা হেয়ার শাফট যেটাই আমরা বলি সেখানে আপনারা কন্ডিশনারটাকে ইউজ করে নেবেন, নিয়ে 1 থেকে 2 মিনিট স্টে করবেন, তারপরে নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, একদম ভালো করে ধুয়ে নেবেন যেন কোনো রকম কন্ডিশনার একটুও না লেগে থাকে। তো খুব ভালো রেজাল্ট পাবেন। এটুকুই থাকলো রিভিউ কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর এরকম প্রোডাক্টের রিভিউ পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।